আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করেছি হচ্ছে আসরের পর থেকে। এই যে কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি আর কি। ভাবছি যে বেড়াতে যাব, ঈদের মধ্যে তো আর কোথাও যাওয়া হয় নাই, শুধু ঈদের দিন আর কি ঘুরতে গিয়েছিলাম। একবার ভেবেছি যে কোথাও যাব না, বাবার বাড়িতেও যাব না, নানু বাসায়ও যাব না, কিন্তু হঠাৎ করে একটা আর কি দাওয়াত পড়েছে, এর জন্য আর কি যাওয়া। আর কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এর জন্য আমার গাছগুলো মাশাআল্লাহ ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে আছে। এইদিকে আমাদের কাপড় চোপড়ও গোছানো শেষ। এবার বেশি কাপড় চোপড় নেওয়া হবে না, কারণ মাঝখানে শুধু একদিন থাকবো। এর জন্য সাইড ব্যাগের ভিতরে রাফামনির কিছু কাপড় নিয়েছি, আর খাবার নিয়েছি, সাথে ডাইপার, আর হচ্ছে শপিং ব্যাগে হচ্ছে আমাদের মানে আমার আর হুমায়রার আর কি ড্রেস পরার জন্য। এগুলোই ছিল আমাদের গুছানো কাপড় চোপড়। আর হচ্ছে রাফামনু পরে যাবে এই কাপড় চোপড়গুলো আর কি। যেতে চেয়েছিলাম না, কারণ সামনে হচ্ছে হুমায়রার পরীক্ষা, মূল্যায়ন পরীক্ষা। হঠাৎ করে আর কি দাওয়াত পড়েছে, কারণ ঈদের 4 দিন আগে আমার বড় নানা মানে আমার নানার বড় ভাই আর কি মারা গেছে। এর জন্য আর কি এখন হচ্ছে ওনার নামে আর কি মিলাদ পড়ানো হবে। এই জন্য আমাদের বাসার সবাইকে দাওয়াত করেছে। ভাবলাম যে আগের দিনই যাই, এই দিক দিয়ে আবার বোনরা আমার জন্য পাগল হয়ে গেছে। ভাবলাম যে তাহলে আগের দিন যাই, যাতে মাঝখানে একদিন আর কি ওদের সাথে সময় পার করে পরের দিন চলে আসবো। ওইভাবে তো এখন আর যাওয়া হয় না, কারণ মেয়ের স্কুল আছে, চাইলেও আর ওইভাবে যেতে পারি না। স্কুল বন্ধ ছিল, তবুও আর কি যেতে পারি নাই, ছুটি ছিল কারণ পরীক্ষা সামনে। আর এই যে চলে এসেছি, এসে হচ্ছে আমার নানা তো রাফামনিকে নিয়ে অনেকটাই হ্যাপি। আর এখন হচ্ছে আমরা উপরে যাব। হুমায়রাও আর কি অনেক এক্সাইটেড নানু বাসায় এসে আর কি। বোনদের সাথে সময় পার করতে অনেক ভালো লাগে, অনেক হ্যাপি আর কি থাকি কয়েকটা দিন, যতদিন আর কি থাকা হয় অনেক হ্যাপিভাবে আর কি থাকি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।